হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো যে আপডেটটা নিয়ে অবশ্যই যারা দেব ফ্যান্স আছো তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা আপডেট হতে চলেছে। কারণ 2021 সাল থেকে এই ছবিটা নিয়ে অলমোস্ট প্রত্যেকটা দেবের ফ্যান কিন্তু অপেক্ষা করেছিল যে এই ছবিটা ফাইনালি কবে আসতে পারে। তো প্রথম কথা যে আপডেটটা নিয়ে বলে দেবো সেটা হচ্ছে যে খাদান ছবিটা, এই ছবিটা কিন্তু প্রায় 10 কোটি টাকা মতো কালেকশন করে নিয়েছে তার 11তম দিনে। তো বোঝা যাচ্ছে যে ছবিটা আগামী দিনে আরো কত কি কালেকশন করতে পারে। মাত্র 11 নম্বর দিনে 10 কোটি কালেকশন, লাস্ট কোন ছবি করেছিল আমার কিন্তু মনে নেই। তো ফাইনালি খাদান 10 কোটি টাকা মতো কালেকশন করে ফেলেছে। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, খাদানের জন্য কত কি যে চেঞ্জেস হয়ে গেছে, গেম চেঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা রাতারাতি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা সকলেই জানি যে দেব এবং এসভিএফ এর যৌথ প্রযোজনায় একটা কিন্তু ছবি আসতো যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। এবং এই ছবিটার বাজেট ইস্যু বা অনেক সময় রেকি কাজ শুরু হয়ে গেছে, এরকম অনেক কিছু কিন্তু আপডেট উঠে আসছিল। কিন্তু এই ছবিটা কিন্তু ফাইনালি কবে আসবে কি না আসবে সেটা সম্বন্ধিত ব্যাপারে কিন্তু জানা যাচ্ছে। কিন্তু রিসেন্ট টাইমে খাদানের ইন্টারভিউর সময় কিন্তু দেব একটা কথা বলেছিল যে রঘু ডাকাত অবশ্যই আসবে, এবং রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে যার থেকে বড় মাস ফিল্ম কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো হতে পারে না। তো রঘু ডাকাতের যে বাজেট সম্বন্ধিত ব্যাপারে জানা যাচ্ছিল সেটা হচ্ছে যে প্রায় 10 কোটি টাকা মতো। খাদানের বাজেট ছিল 6 কোটি এবং রঘু ডাকাত 10 কোটি। তো আজকে দেব এরকম একটা কাইন্ড অফ কালেকশন নিয়ে এসছে, তো সেটার কারণে সেই প্রোডাকশন হাউস থেকে শুরু করে প্রত্যেকজন মেকার যারা আছে তারা কিন্তু তার প্রতি একমাত্র ভরসাটা দেখাতে পারবে যে দেবের প্রতি যদি এই ভরসাটা দেখানো হয় তাহলে দেবই একমাত্র সেই কালেকশন বা সেই বেনিফিটটা কিন্তু এনে দিতে পারে প্রডিউসারদের। তো সেই কারণবশত দেব এবং এসবিএফ এর যৌথ প্রযোজনা এই কাজটা নিয়ে অনেক দিন ধরে কথা চলছিল, কিন্তু কাজটা কোনো কারণবশত পোস্টপন্ডই হয়ে যাচ্ছিল। এবং ধ্রুব ব্যানার্জির এটা ড্রিম প্রজেক্ট এবং সে প্রত্যেকবারই এই সিনেমাটা নিয়ে লড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সিনেমাটা কোনোভাবেই কিন্তু কোনো রেজাল্ট দেখতে পায়নি। কিন্তু ফাইনালি আজকে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু আমরা রঘু ডাকাতে অ্যানাউন্সমেন্ট দেখতে পারি। এবং রঘু ডাকাত সম্বন্ধে আরও যেটা বড় আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে শুধুমাত্র এসবিএফই নয়, সুরিন্দর ফিল্মস যারা রিসেন্ট টাইমে খাদানের প্রোডাকশন হাউসের সাথে অ্যাসোসিয়েট হয়েছিল এবং দেবের এন্টারটেনিং ভেঞ্চার্সের সাথে সুরিন্দর ফিল্মস, এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু একসাথে হয়ে খাদান ছবিটাকে প্রডিউস করেছিল। সেই রকমই সুরিন্দর ফিল্মসও কিন্তু এই কাজটার সাথে অ্যাসোসিয়েট হয়েছে। তো এই কাজটা বাজেট 10 কোটি টাকা হতে চলেছে এবং বাজেট ব্যারিয়ার নিয়ে কোনো ইস্যু হবে না এই কাজটার জন্য। এবং এই রকম যে ধীরে ধীরে যে বাংলার কাজ আগে এগোনোর জন্য প্রত্যেকটা প্রোডাকশন হাউসে একসাথে হচ্ছে, এটা কিন্তু খুব দেখে ভালো লাগছে। যে একটা ভালো কাজ আনতে গেলে 3টে প্রোডাকশন হাউসকেও যদি একসাথে হতে হয় সেটাও কিন্তু হতে তারা রাজি আছে। এবং সেই জন্য সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনিং ভেঞ্চার্স এবং তার সাথে সাথে এসবিএফ, এই 3টে প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনায় কিন্তু রঘু ডাকাত ছবিটা আসতে পারে। আজকে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আজকে এই কাজটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। দেখার যে এই কাজটা অ্যানাউন্সমেন্ট কত তাড়াতাড়ি হয়, আমি বিশালভাবে অপেক্ষায় আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।